বানানোর জন্য 5টা ডিম নিয়ে নিলাম। আর এখানে এই কাপের সেম 2 কাপ পরিমাণ চিনি নিছি। আর এটা হচ্ছে ভ্যানিলা পাউডার, পুরো একটাই দিয়ে দিছি এখানে যেন ডিমের গন্ধটা না আসে। আর এখানে হচ্ছে এই কাপের 2 কাপ হচ্ছে এই নর্মাল সাদা আটা, আর হচ্ছে 1.5 কাপ পরিমাণ এই মিল্ক পাউডার, মিল্ক তো বুঝেনি, দুধের পাউডার। আর এদিকে আমি এই যে হ্যান্ড বিটা নিয়ে নিচ্ছি। এখন আমি কেকটা বানাবো, তো তার জন্য কিন্তু আগে থেকেই চুলাটা আমি নিচে আগুন ধরাই দিচ্ছি, অলরেডি জ্বলতেছে, চুলাটা গরম হইতেছে। এখন আমি মিক্স করব। তো আপুরা যারা এই কেকটা বানাইতে চান, আসলে ফুল রেসিপি কিন্তু আমার এই চ্যানেল অনেকবার দেওয়া হয়েছে, তারপরও বলতেছি। তারপরে আমি দিয়ে দিব, শেষমেশ দিব হচ্ছে এতটুকু পরিমাণ নর্মাল তেল আর হচ্ছে পানি, সেমভাবে। হ্যাঁ, তো আপনারা দেখেন কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল কেক দিয়ে। আজকে দেখতে পাচ্ছেন কেক বানাচ্ছি, তো আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম যে কিভাবে কি। আসলেই আজকের কেকটা বানাচ্ছি হচ্ছে মেয়ের বান্ধবীরা আসবে, আর ওদের পরীক্ষা শেষ হয়েছে আরও আগে। আর একটা বান্ধবী আছে আমেরিকাতে থাকে, তো ওইখান থেকে ও আসছে এখানে। তো আসার পর বলতেছে যে তোমাদের বাড়িতে যাব। আগে থেকে ওদের অনলাইনে পরিচয় হওয়ার পর মানে ওরা যতটুকু এই চিন্তা করছিল তার চেয়ে বেশি, মাশাআল্লাহ। তো অনেক ভালো একটি মেয়ে। তো আজকে বেড়াতে আসছে, তো আসার পরে বলতেছে যে তোমাদের আরবিয়ান খাবার খাবো, যেমন তোমরা কি কি পছন্দ করো। পরে আমার বলতেছে তাহলে কিছু খাবার বাইরে থেকে নিয়ে আসি, আর রেহানা কেক বানাও। এই কেকটা ওনারা অনেক পছন্দ করে। এর আগেও শিফা বড় মেয়ে, তো এগুলা বলতো যে রেহানা কেক বানায়, আর আমার বিষয়ে অনেক কিছু শেয়ার করতো। তো যাই হোক, এখন মেয়েটাও আমার আসলো আয়শা, তারপর আমার সাথে কথা বললো, সবাইরে সালাম করলো, মানে হাতে ধরা হাত মুসাফা করলো। তো ভালোই লাগলো। তো মেয়েটার জন্য স্পেশালি কেক বানাইতেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন, আগে আমি দেখাই দিছি কেক বানাচ্ছি। তো এভাবে আসলেই অনেকে শিখতে পারবে না, আসলে শেখার জন্য কিন্তু আমি এই করতেছি না। তারপর আমার ফুল ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। তো দেখেন কেকের ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি চুলায় দিয়ে দিব, চুলাটা অন করে দিছি আলহামদুলিল্লাহ। তো এখন একটু মিক্স করে দিয়ে দিব। তো আর এই যে এখানে কেক বানানোর একটা এটার মধ্যে দিয়ে দেবো। এটা একদমই নতুন, এই নতুনটার মধ্যে কিন্তু কেক বানাইলে একটু নিচে একটু লেগে যায়, তার জন্য আমি একটু তেল দিয়ে তারপর একটু আটা দিয়ে সুন্দর করে করে নিছি যেন নিচে লেগে না যায়। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একটু ড্রো আমি রেখে দিলাম। এটার মধ্যে চকলেট দিয়ে আমি মিক্স করে তারপর আবার উপরে দিয়ে দিব। তো অনেক আপুরা আছে, অনেক সুন্দর সুন্দর কেক বানায়। আমি অনেকের চ্যানেলে ঢুকি, অনেক আপুরা যখন কমেন্ট করে দেখি ওনাদের ভিডিওতে অনেক খাবার দাবার বানায়, তারপর কেক বানায় বিভিন্ন ধরনের। আর আমরা আসলে স্পেশালি তেমন কিছুই করি না, যেহেতু আরবির ঘরে কাজ করে, ওনাদের যখন যেটা প্রয়োজন সেটাই করে দেই। রান্না বান্না, খাবারের আয়োজন, এটা শুধু জাস্ট ওনাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করি আলহামদুলিল্লাহ। তো এইদিকে দেখেন চকলেট দিয়ে দিলাম, দিয়ে আমি আর মেশিন দিয়ে বিট নাই করলাম, হাত দিয়ে করে নিলাম। তো হাত দিয়ে করলে কি হয় যে চকলেটের যে একটা এই ফ্লেভার, এটা অনেক ভালো থাকে। আর একদম যেহেতু কেকের মিক্সডনটা এখানে এটা বারবার যদি মেশিন করতে যায় তাহলে না ফোমটা চলে যায়। তো যারা কেক বানান তারা অবশ্যই জানেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমি চকলেটটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি এখন ডিজাইন করে নেব। তো যখন এইভাবে ডিজাইন করা যায়
যখন কেকটা হয়ে যায় কাটা হয় তখন এই একটা ফুলের একটা ডিজাইন আসে। সুবহানাল্লাহ। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এই যে 44 মিনিট বা 5 মিনিট আমি এভাবেই দিব। তো 45 মিনিট পর আমার কেকটা দেখেন হয়ে গেছে, এই যে ফেটেও গেছে মাঝখান দিয়ে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমি কেটে নিব। তো এইদিকে আমি কেকটা বানানোর সাথে সাথেই কিন্তু ওনারা চলে আসছে তাড়াহুড়া করে, বলতেছে এখন ভিডিও করো না, পরে করো, আগে আমাদের কেটে দাও। তো এটাই অবশেষে বাকি ছিল, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা ওরা নিয়ে গেছে ওইখানে, মেয়েরাও আসছে। তো বৈশা আসছে আজকে কয়দিন ধরে মেহমানের প্রচুর ধুম যাইতেছে, মানে কি বলবো, প্রচুর চাপ যাইতেছে মেহমানের। আজকে একজন, কালকে দুইজন, কালকে 5 জন 10 জন, এই হয়েছে অবস্থা। খাবার নিয়ে আসতে আমি ভাবছি কি যে হয়তো বা ওনারা বাইরে যেতেছে আমার জন্য নিয়ে আসছে, সবাই যেতেছে, হাসলাম অনেকক্ষণ। হাসতেছে একটা কারণে, যে বললাম আমি ভাবছি আমার জন্য নিয়ে আসছি কিছু, বলতেছে খাবার নিয়ে আসছি। ছোট মায়ের বলতেছে যে দুপুরে খাবার নিয়ে আসছি তোমার জন্য, তাতে আমি অবাক হয়ে গেছি। আমি এটা ফার্স্ট টাইম নাকি। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাককে যতটুকু রাখছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফাইনাল, অনেকগুলা। তো বেশি করব না, দেরি করব না, কারণ ঠান্ডা হয়ে যাবে। এই যে
জন্য ওনারা নিয়ে যাবে হচ্ছে ওনার ফ্রেন্ডের বাসায়, তার জন্য বার্থডে নিয়ে আসছে। তো নূর আমার সাথে দুষ্টামি করলো, আমিও কিন্তু আপনাদের সাথে দুষ্টামি করলাম যে আমার জন্য হোটেল থেকে অর্ডার করে খাবার নিয়ে আসবো, সরি। তো এই যে এই খাবার, তো যাই হোক এখন দিয়ে আসবো গাড়িতে। আর ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা